এইরকম হাদি আমাদের আরো দরকার বাংলাদেশে, যারা চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলে। এইরকম হাদি আমাদের ঘরে ঘরে দরকার। আসুন তার মুখ থেকে শুনি। এই যে একা একা চলাফেরা করছেন, জীবন নিয়ে শঙ্কায় ভুগেন না কখনো? যে আমার পরিবার সবাই তো, আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই ভাইটির জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে আমাদের মাঝে আবার ফিরে নিয়ে আসে। কারণ এরকম হাদি আমাদের দরকার, যারা দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের জন্য লড়াই করবে। এরকম হাদি আমাদের দরকার। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আবার সাধারণ মানুষের কাছে নিয়ে আসে।